बंधुगण এই ভিডিওটি দেখুন নালে আপনার সাথেও এরকম ঘটতে পারে। मैं यहाँ पे डिपॉजिट करने के लिए आया था मेरे इंडियन बैंक में। मैंने 3 200 के नोट और एक 500 के नोट यहाँ पे डिपॉजिट किए थे मेरे अकाउंट में, और इसने भाई पैसे भी जमा नहीं किए और मेरे ट्रांजेक्शन भाई यहाँ पे रिजेक्ट कर दिया। मैं इंडियन बैंक को कैसे गाली दूँ यार, इंडियन बैंकों में कैसे कर लेते सीसीटीवी कैमरा। अगर विश्वास नहीं तो भाई सब फुटेज देख लेना, मैंने कितना नोट यहाँ पे जमा किया है। হারামজাদে ने भाई मेरा पैसा मार दिया, भैन के लॉर्ड इंडियन बैंक की माँ। ভাই আজকে এই ঘটনাটাই আমার সাথে ঘটেছিল। ইন্ডিয়ান ব্যাংকের এটিএম এ গেছিলাম ক্যাশ জমা দিতে, সালা ক্যাশ জমা দিয়েছি, টাকা ঢুকিয়ে দিচ্ছি, ওদিকে বলছে রিজেক্টেড, ওদিকে টাকা নিয়ে নিচ্ছে, টাকা ফেরত দিচ্ছে না, অ্যাকাউন্টও ক্রেডিট হয়নি, এদিকে স্লিপ ধরে দিচ্ছে, লেখা আছে তুমি টাকা এদিকে এই নোট দিয়েছো। তো আমি ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন লাগালাম, ওখানে ভার্ট বক্স ছিল, এমন কোনো অপশানই ছিল না যে আমি তাদের কমপ্লেন করব। পরবর্তীকালে আমি দাদাকে ফোন করলাম, দাদা বললো ভাই কোনো চাপ নিস না, স্লিপটা রেখে দে, আজকে শনিবার কালকে রবিবার, সোমবার চলে যাবি, যে বলবি যে আমার টাকা এরকম আটকে গেছে, টাকা এদিকে ফেরত দেয়নি, ওদিকে রিজেক্ট করে দিয়েছে এবং ডিপোজিট দেখাচ্ছে না এবং অ্যাকাউন্ট ক্রেডিট হয়নি, তো চুপচাপ স্লিপ দিয়ে দিবি, দেখাবি, বলবি যে ভাই এরকম হয়ে গেছে। তারপর ওরা তোকে একটা ফর্ম দেবে, ফর্মে লিখে দিবি, ওটা তোকে 5 দিনের ওয়ার্কিং ডে দেবে যে এর মধ্যে তো টাকা ঢুকে যাবে। কিন্তু তা যদি না হয় তো তারপর থেকে প্রত্যেক দিন এক দিন করে আপনাকে 100 টাকা পেনাল্টি দেওয়া হবে। তো নিশ্চিন্ত থাকুন এবং এই স্লিপটা রেখে দিন, যাতে যদি দেরিও হয়ে যায় তো 100 টাকা পেনাল্টি আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়। যদি এরকম মশলা মার্কার সমাধান আপনি চান তো আকাতসুকি বেঙ্গলি নিউজ চ্যানেলকে ফলো করে দিন, আর বাকি আমার চ্যানেলে দেখুন কী সব ভিডিও বানায়, লোকে বলছে ভুলভাল ভিডিও বানায়।